হে আমার ইমানদারেরা, তোমরা আমি মাওলাকে ভয় করার মতো ভয় করো এবং খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। কি না হইয়া? সবাই কথা কওয়া লাগবে, কি না হইয়া? আল্লাহ কোথাও বলছেন যে খবরদার মুফতি না হইয়া মরিও না, মুহাদ্দিস না হইয়া মরিও না, পীর না হইয়া মরিও না, মুরিদ না হইয়া মরিও না, এমপি না হইয়া মরিও না, মন্ত্রী না হইয়া মরিও না। এরকম শর্ত আল্লাহ কোথাও লাগাইছেন? শর্ত লাগাইছে মাত্র একটা। কয়টা? সবাই বলেন কয়টা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। সবাই বলুন সুবহানাল্লাহ। এইবার প্রশ্ন হলো মুসলমান কারে কয়? আমরা তো এই আয়াত শোনার পরে অনেকে মনে খুশি হয়ে গেছে, হুজুর আল্লাহ বলছেন মুসলমান না হইয়া মরতে, আমরা তো মুসলমান হইয়াই রয়েছি, আমাকে চিন্তা কি? আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 পুরুষ সবাই মুসলমান, আমার কাগজপত্রে লেখা আমার ধর্ম ইসলাম, আমি মুসলিম, কাজে আমি তো সার্টিফিকেট প্রাপ্ত মুসলমান। আমার আবার এত ওয়াজ মাহফিল, এত নামাজ রোজা লাগবে? আল্লাহ বলছেন মুসলমান না হইয়া মরতে, মুসলমান তো হইয়াই রয়েছি। এরকম চিন্তা অনেকে করে না? করে না? জোরে কন, করে না? করে না? ভাইরা আপনাদের কাছে প্রশ্ন, আপনি একটু বিচার করেন, ডাক্তারের ছেলে হইলে কি ডাক্তার হয়? ইঞ্জিনিয়ারের ছেলে হইলে কথা কয় না, ইঞ্জিনিয়ার হয়? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সে ছিল কাফের। কার ছেলে? আরাম পাইতেছিল, কথা ক্লিয়ার হয় না। কার ছেলে? আবার কোন কার ছেলে? কোন পীরের ছেলে, কোন মুহাদ্দিসের ছেলে, নবীর ছেলে মুসলমান হইতে পারে? তাহলে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম হইলেই মুসলমান হওয়া যায়। ঠিক তদ্রুপ কাফেরের ঘরে জন্ম হইলেও কাফের হয় না। যেমন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন নবী, তার জন্মদাতা পিতা ছিল আজর কুমার, সে ছিল কাফের। ইতিহাস জানা আছে না সবাই? এই ঘটনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন যে মুসলমানের ঘরে জন্ম হইলেই মুসলমান হয় না, কাফেরের ঘরে জন্ম হইলেও কাফের। তাহলে মুসলমান কারে কয়? এটা একটা চিন্তার বিষয়, কথা ঠিক না? এক আল্লাহর ওলি সংক্ষেপ উদাহরণ দিয়ে বলছেন, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুদ বাদাস্তে খাজাদাদান। মুসলমানি হলো গর্দানকে ঝুঁকাইয়া দেওয়ার নাম হইল মুসলমানি। অর্থাৎ যখন নাকি একটা ঘোড়া, তার মুখে লাগাম লাগানো হয় না, ওই ঘোড়াটা যেদিকে ইচ্ছা সেদিকেই দৌড়াদৌড়ি করে। যখন ওই ঘোড়ার মুখে লাগাম লাগাইয়া সবারই হাতে ছাড়িয়ে দেওয়া হয়, এখন আর ঘোড়া তার ইচ্ছা মতো আর চলতে পারে না। তাকে ডাইনে টান দিলে ডাইনে যাইতে হয়, বায়ে টান দিলে বায়ে যাইতে হয়, পিছনে টান দিলে দাঁড়াইয়ে থাকতে হয়। ঠিক তদ্রূপ আপনার আমার বুদ্ধির মুখে, শক্তির মুখে কালেমার লাগাম লাগাইয়া আল্লাহ এবং আল্লাহর রাসূল হাতে ছাড়িয়ে দেওয়ার নাম হইল মুসলমানি। সবাই বলুন সুবহানাল্লাহ। কালেমার লাগাম গলায় লাগাইতে হইবে। কিসের লাগাম? জোরে কন। এবং এই লাগামের রশি ছাড়তে হইবে কার হাতে? নেতার হাতে, নেত্রীর হাতে, পীরের হাতে? জোরে কন। আল্লাহ এবং আল্লাহ রসুল হাতে। আল্লাহ এবং আল্লাহ রসুল যেইভাবে চলতে বলছেন, ওইভাবে যদি আপনি আমি চলতে পারি, চাই আমি হিন্দুর ছেলে হই, খ্রিস্টানের ছেলে হই, কাফেরের ছেলে হই, মুশরিকের ছেলে হই, আমি আল্লাহর কাছে একজন মুসলমান। বুঝাইতে পারলাম? কথা বলেন, বিষয়টা সহজ করিয়া দিলাম না? আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে কমপ্লিটভাবে সারেন্ডার হয়ে যাওয়া। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে গেছে এরকম কথা যদি নেতায় বলে, শোনা যাবে? জোরে কর। এরকম কথা যদি বাবা মাও বলে, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো হুকুম শোনা যাবে? কথা শুনতে হইবে কার? আরো জোরে কর। আর তরিকা বা আদর্শ মানতে হইবে কার?
এক কথায় আল্লাহর হুকুম, রসুলের তরিকা। হুকুম কার? আর তরিকা বা নিয়ম বা রাস্তা বা পদ্ধতি যেটা দেখাইয়ে গেছেন আমার নবী, এই তরিকা কার? কথা বলেন। আল্লাহর হুকুম, রসুলের তরিকা। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা অনুযায়ী চলিয়া খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। এইবার আসেন, আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা আপনার আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, জহেরে বাতেনে, কামাইতে খরচে, লেবাসে পোশাকে, সুরাতে সিরাতে, লেনদেন, চলাফেরা, স্কুল কলেজ মাদ্রাসা, এক কথায় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, পায়খানা থেকে শুরু করে সিংহাসন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আহকাম আছে না নাই? অনেকে আমরা আছি ব্যক্তিগত জীবনে ইসলাম মানি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ জাকাত আদায় করি, পারিবারিক জীবনে ইসলাম মানি না, বিবিরে পর্দা রাখি না, ছেলেপানের খ্রিস্টানি শিক্ষা শিখাই, কেউ আমেরিকার পোশাক পরাই, কেউ ফ্রান্সের পোশাক। আমার ছেলেটারে এমন টাইট ফিট পোশাক পরাইছি, বাইরে অনেকের পোশাক দেখলে মনে হয় না যে ওই প্যান্টের ভিতরে কি সেলাই করিয়া প্যান্ট পরছে না পরিয়ে সেলাই করছে, দেখলে বোঝা যায় না। আছে না? কথা কয় না। কথা কইবে কেমনে? কথা ভিতরে বোঝা যায় না তো, গুম 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 করে। বাইরের আওয়াজ কি আসে নাকি? বেশি গুম গুম করতেছে, তাহলে সাউন্ড বক্স হালকা একটু দিয়ে দাও। আমার টাকা দিয়ে আমার ছেলেপানের খ্রিস্টানি পোশাক পরাই না পরাই না? আমার ছেলেটারে ল্যাংটা করার আগে বোঝা যায় না যেটা হিন্দুর ছেলে না মুসলমানের ছেলে? আছে না নাই? পোশাকে আশাকে চলাফেরায় আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম হাকাম নাই? কত কয় না? তো ব্যক্তিগত জীবনে ইসলাম মানলে হবে না পারিবারিক জীবনে ইসলাম মানানো লাগবে? আমি খুব পর্দা করি, অথচ আমার যুবতী মেয়েটারে সাজাইয়ে গুজিয়ে রাস্তায় ছাড়িয়ে দিস। আমার বিবিরে ব্যাগ নিয়ে বাজারে পাঠাই বেপর্দা করিয়া। আছে না? আমার যুবতী মেয়েটা যখন রাস্তায় নামে, সুন্দরী যুবতী মেয়ে দেখিয়া এলাকার যুবক ছেলেগুলা আশ্বিন মাসের পাগলা কুকুরের মতো পিছনে পিছনে ঘরে আর চরিত্র নষ্ট করে। কথা কয় না? এই মুসলমানই আল্লাহর দরবারে কাজে লাগবে? নিজে যেরকম ইসলাম মানতে হবে, আহাল পরিবারেও ইসলাম মানানো লাগবে না লাগবে না? অনেকে আমরা আছি পারিবারিক জীবনে ইসলাম মানি, কিন্তু সামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানি না। বলে রাষ্ট্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। নাউযুবিল্লাহ বলেন। ইসলামের সাথে রাষ্ট্রের সম্পর্ক নাই? কথা কয় না। তো অনেকেই দিই সুশীল, আমাদের দেশে কিছু সুশীল, এরা বলে ধর্মীয় রাজনীতি করা যাবে না, ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এই ধর্ম নিয়ে রাজনীতি করে এটা বন্ধ করতে হবে। এটা কি মুসলমানের কথা না পশ্চিমা কাফেরদের কথা? এখন কথা কইবে না, এটা তো পশ্চিমাদের কথা। তা মুসলমানের 95% মুসলমানের দেশে ইসলাম রাষ্ট্রের সাথে সম্পর্ক নাই, ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না, এ কথা বলার সাহস পায় কিভাবে? কথা কয় না। এই কথা বলার পরে তাদের পক্ষে আবার মুসলমানের সন্তান থাকে কিভাবে? এই ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই? আমার নবী রাজনীতি করেন না? কথা কয় না। তিনি একা করছেন না সাহাবায়ে কেরামও করছেন? তেনারা কি শুধু রাজনীতি করছেন না রাষ্ট্রও চালাইছেন? কথা কয় না। এখন যদি কেউ কয় ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, অথচ আমার নবী ধর্ম বাইরে রাজনীতি করছেন, রাজনীতি বাইরে রাষ্ট্র পরিচালনা করছেন, আর আপনি যদি বলেন রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, তাহলে আপনি কি আল্লাহর নবীর উম্মত না আবু জাহেলের উম্মত? কথা বলেন। আপনি তো আল্লাহর নবীর উম্মত হইতে পারেন না। যদি আবু জাহেলের উম্মত হইতে না চান, তা বড় জোর শ্রীকৃষ্ণের উম্মত হইতে পারেন। কেন?
কারণ শ্রীকৃষ্ণ শুধু ধর্মের প্রধান ছিল, রাষ্ট্রের প্রধান কথা কইবে কি বোঝে না তো বাবা। তুই সাউন্ড বক্সটা একটু দে, ওই মাইকের হরেন এককাল কমাই দে। শ্রীকৃষ্ণ বা রাধা কৃষ্ণ হিন্দুদের ধর্মীয় প্রধান, কথা কয় না। সে শুধু ধর্মের প্রধান ছিল, রাষ্ট্রের প্রধান। গৌতম বুদ্ধ বৌদ্ধদের প্রধান, সে ধর্মের প্রধান ছিল, রাষ্ট্রের প্রধান। জোরে কন। গুরু নানক শিখদের প্রধান, সে ধর্মের প্রধান ছিল, রাষ্ট্রের প্রধান। রাষ্ট্র নিয়ে তাদের থিম থিওরি, রাষ্ট্র কিভাবে পরিচালিত করতে হবে, এই ধরনের কোনো থিম থিওরি তাদের। তা আপনিও বলেন ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, রাষ্ট্রের সম্পর্ক নাই ভাইরা, তাহলে আপনি বড় জোর গৌতম বুদ্ধের উম্মত হইতে পারেন, কথা কয় না। গুরু নানকের উম্মত হইতে পারেন, নবী মুহাম্মাদের উম্মত হইতে পারেন। কারণ আমার নবী ধর্মেরও প্রধান ছিল, রাষ্ট্রেরও, ধরে কোন রাষ্ট্রেরও। মনে রাখবেন, যারা বলে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, হয়তো তারা মূর্খ, হয়তো তারা কি, অথবা তারা প্রতিবন্ধী। তারা কি, কথা কয় না। অথবা পশ্চিমাদের দালাল। কেন পশ্চিমারা চায় না ইসলাম এদেশে প্রতিষ্ঠিত হোক। এই কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত টাউট বাটপারদেরকে আমাদেরকে চেনার তৌফিক দান করুন। বাইরে এই তো গেল একদিকের কথা। অন্যদিকে আবার একদল আলেমও বলে আমরা রাজনীতি পছন্দ করি না, বলে না। এখন একটু কমছে, কিছুদিন আগে আমরা ছোটবেলায় শুনতাম অনেক পীর, অনেক বাইরা, বড় বড় আলেম, এদেরকে যখন জিজ্ঞাসা করা হইতো যে হুজুর দেশে জেনার আইন, মদের আইন পাশ হইতে আছে, আপনি এর বিরুদ্ধে কোনো কথা বলেন না, আপনি ইসলামের আইন পাশ করার কোনো চেষ্টা করেন না, আপনি শুধু তালিম তাজকিয়ার মধ্যে আছেন, দাওয়াতি কাজের মধ্যে আছেন, এগুলো করা লাগবে না। তখন বলে আমরা রাজনীতি করি না। নাউজুবিল্লাহ। অথচ এদের কি আবার দেখা যাইতো ইলেকশনের সময় ওই কুফুরি আদর্শ বাস্তবায়ন করার যে কাফেলা, ওই কাফেলার পিছনে মাথার উপরে ছবি একটা লাগাইয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আমার নেতা তোমার নেতা, পল্টু ভাই পল্টু ভাই, পল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ওদিকে নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, খারাইয়ে মতে সবক্ত। এই সমস্ত গাঁজাখোরদের পিছনে অনেক আলেমদেরকেও দেখা যায় না, যায় না, জোরে গান যায় না, যায় না। যারা বারবার চুরিতে চ্যাম্পিয়ন হইছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হইছে, বাইরা সুদ ঘুষ হারামি বদমাশি এমন কোনো কাম নাই যে করে না, এদের পিছনে তুমি স্লোগান দেবা আর বলবা আমি রাজনীতি পছন্দ করি না। চরমনে বিশ্বাস যেটা করে ওটা হইলো গোমরাহি, এটা কুফুরি কাজ করতেছে। নাউজুবিল্লাহ কয় না। চরমনে বিশ্বাসের বিরুদ্ধে ফতুয়া দিয়ে তুমি নামছো সমাজতন্ত্র কায়েম করতে, ধর্মনিরপেক্ষতা কায়েম করতে, সেকুলারদের আদর্শ, লেনিন কালমার্সের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ আছে না নাই? জোরে কন। এগুলো কি আলেম না মুনাফিক? কথা কয় না। রাগ হইছেন? বলতে পারেন হুজুর তাহলে আলেমরা যদি এইটা করে আমরা করলে দোষ কি? বাইরে আলেমরা করলেই আপনি করতে পারবেন এরকম কোনো দলিল আছে? তো অনেক আলেম তো চুরি করিয়ে ধরা পড়ছেন, আমরা চুরি জায়েজ, তা চুরি করেন, আপনিও চুরি করেন। কথা বলেন, এখন কথা কইবেন। অনেকে বাটপারি করিয়া বাইরা বিভিন্ন ধরনের অপকর্ম করিয়া ধরা পড়ছে। ধরেন আলেম, আলেমের মধ্যেও খারাপ হইতে পারে না? কথা কয় না কি? পারে না? পারে না। কাজে আলেম কোনো দলিল না, দলিল হইল কোরআন এবং হাদিস। দলিল কি? জোরে কন। কোরআন হাদিসের সাথে মেলবে আমি তারে মানি, কোরআন হাদিসের সাথে মেলবে না, ও যত বড় ডক্টরের ডিগ্রি হোক, ও যত বড় আলেম হোক, মানা যাবে। যদি আলেমেরই মানা যাইতো তাহলে তো ইবলিস হইলে বড় আলেম, হ্যাঁ মানেন না? রাগ হইছেন?
আলেম হইলেই যদি তাকে অনুকরণ করা যাইতো তাহলে ইবলিস বড় আলেম না? আবুল ফজল ছোট আলেম? ওই মেয়ে কথা কন, কি আমার কথা খারাপ লাগতে আছে? ফজিলতের বয়ান তো শুনছেন বহুত, মিডা বয়ান, এই আমল করো ওই সোয়াব, ওই আমল করো ওই সোয়াব, পাহাড় পরিমাণ সোয়াব, আসমান জমিন বরাবর সোয়াব। এত সোয়াব রাখবেন কই? ইমানের দি তলা ফুডে হইয়ে রয়েছে। কথা কয় না কা? ইমানের তলা কি ঠিক আছে না ফুডে হইছে? যদি ইমানের তলা ফুডা নাই হইতো, এই 95% মুসলমানের দেশে জেনার আইন থাকতে পারে? মদের আইন আছে না নাই? জোরে কোন আছে না নাই? বেপরদার আইন আছে না নাই? এই আইনগুলো পাশ করে কি ফেরেশতারা ইয়া? তাহলে কবর থেকে মরা মানুষ ইয়ে করে না? আবু জাহেল আর নমরুদ ইয়ে করে? আমেরিকা থেকে আব্রাহাম লিঙ্কন ইয়ে করে না? এই দেশের জনগণে মিললে করে? তা যদি আপনি মিল্লা এই জেনার আইন পাশ করার সহযোগিতা করেন, যেখানে 100 জন মদখোর আছে সেখানে মদের দোকান দেওয়া জায়েজ, এই আইন পাশ করেন, আর এর পক্ষে আপনি সমর্থন দেবেন আর সহযোগিতা করবেন, আর বড় বড় ভাইরা আলেম দাবি করবেন আর মুহাদ্দিস দাবি করবেন, আপনি তো একটা বাটপার। কি কথা ঠিক না? যদি ইমানের তলা ঠিক থাকতো তাহলে 95% মুসলমানের দেশে মদের আইন থাকতে পারে না, জেনার আইন থাকতে পারে। পুরুষ কোয়ার্টারের আইন আমার দেশে, টাকার বিনিময়ে জেনা করা যাইবে, নাউযুবিল্লাহি মিন যালিক। পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়, আরে পতিতাদেরকে বলা হয় যৌনকর্মী, নাউযুবিল্লাহ। এদেরকে বেশ্যা বললে বাইরে অনেকে অনেক সুশীল বলে, এটাও তো একটা কাজ, এটা তো তারা কর্ম করে খাচ্ছে, এটাকে আপনার ছোট নজরে দেখবেন কেন? আছে না? কথা কয় না? এই জন্য সুশীল অর্থাৎ ভালো নাপিত। সুশীল মানে কি? কথা কয় না। সুশীল মানে ভালো নাপিত। এই নাপিতের গোষ্ঠী তাদেরকে নাম দিয়েছে যৌনকর্মী। এটাও বলে একটা কাজ, কর্ম। এই কর্ম করিয়া খাওয়া জায়েজ আমাদের দেশে। এই লাইসেন্স আছে না নাই? কতক্ষণ? 18 বছর হওয়ার আগে বিয়ে দিলে, যে বিয়ে দেবে তারও জেল, যে বিয়ে পড়াইবে তারও জেল, যে সাক্ষী দেবে তারও জেল, বাপেরও জেল, মায়েরও জেল, ইমাম সাহেবেরও জেল, মুয়াজ্জিন সাহেবেরও জেল। যেগুলো বিয়ে খাইতে গেছে এগুলোরও পারলে ধরে। এরকম ঘটনা হয় না দুই একটা? আমার এলাকায় বহুত ঘটনা ঘটছে। ভাইরা গরিব মানুষ বিবাহের আয়োজন করছে, গরু টরু জবাই দিছে, মাত্র 6 মাস বাকি, 18 বছর হয় নাই মাইয়া। কয় মাস? বাপও নাই মাও নাই, অসহায় একটা মেয়ে। তার নিরাপত্তার জন্য বিবাহ দেওয়া খুব জরুরি। ভালো ছেলেও পাইছে, বিয়া ঠিক করছে এলাকার লোকজন, আত্মীয় স্বজন মিল্লা। আমিও সেখানে চান্দা দিছি, আমি তখন চেয়ারম্যান ছিলাম রানিং। বাইরে হঠাৎ শুনি দুপুরবেলা অনুষ্ঠান, 10টার মধ্যে সব লন্ড বন্ড, যত গরুর গোস্ত টোস্ত পাক করছে সব নিয়ে নদীতে ফেলাইছে। নাউযুবিল্লাহ। কেন? এদিকে দৌড়াই, ও ওদিকে দৌড়ায়, কেউ বাগানে পলায়, কেউ বাসায় উঠতে পলায়, সব পলায়। কি হয়েছে ঘটনা? নির্বাহী ম্যাজিস্ট্রেট আসছে, এখানে বাল্য বিবাহ হইতেছে, এইটা প্রতিরোধ করার জন্য আসছে, এই জন্য সব পলাইতে আসছে। নাউযুবিল্লাহ। বাকি কয় মাস? জোরে কন। 18 বছর হওয়ার আগে 6 মাস বাকি, বিয়ে দেওয়া যাইবে না। আর 16 বছরের মেয়েরা পতিতাবৃত্তি করবে, তার বিরুদ্ধে কোনো আইন পাশ করা হবে না, তার কোনো বিচার হবে না। এটা মুসলমানের আইন না, এটা হলো আবু জাহেল আর নমরুদের আইন। কথা ঠিক না ভাই? ঠিক। এই নমরুদের আইন আমাদের দেশে আছে না নাই? জোরে কন। তাই কুফরি আইন পরিবর্তন করার চেষ্টা করা লাগবে না? করবেন কেমন? কুফরি দলের ভোট দিয়া? হ্যাঁ কাজী বাবা, আগে ইমানের তলা ঠিক করেন, তারপর বয়ান শোনেন। মানে ইমান যদি ঠিক না থাকে, যত আমল করবেন, যত ইবাদত করবেন, কোন ইবাদত জমা হবে? জোরে বলেন হবে। আর যে কথা বলতেছিলাম, আলেম কোনো দলিল না, দলিল হলো কোরআন এবং হাদিস। দলিল কি? কোরআন হাদিসের সাথে মেলবে, আমি তারে মানি।
কেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করো এবং তোমাদের মধ্য থেকে যারা উলিল আমর, হক্কানি ওলামায়ে কেরাম যারা তোমাদের নেতৃত্ব দিতেছে তারা হইলে আমাদের উলিল আমর। কথা ঠিক না? তাদের অনুসরণ করো। এ কথা কার? যে কোনো এক নেতার অনুসরণ করতে হবে। নেতা ছাড়াও হবে? নেতা ছাড়া হবে? নেতা ছাড়া যদি জেহাদের ময়দানে নেতা বা আমিরের হুকুম ছাড়া কেউ গলা কাটাইয়াও আসে, সে শহীদ হইবে না। কি হইবে না? মাসালা জানেন তো? আপনি চালাকি করিয়া গেছেন ফাইজলামি করতে, কিন্তু নেতার অনুমতি, কথা করেন, নেতার অনুমতি, নেতা বলছে ঘরে বসিয়া থাকো, আপনি চালাকি করিয়া গেছেন, আল্লাহ জেহাদ করে লাফাই পড়ছেন, গলা কাটাইয়ে দিয়েছেন, শরীয়ত বলে তুমি শহীদ হও নাই। কিও নয়, কেন তোমার এই কাজের ভিতরে নেতার অনুমতি, জোরে কোন অনুমতি, কাজে নেতাও মানা জরুরি। ওই নেতা মানবো যার কথা এবং কাজের সাথে মিল আছে, যার সাথে কোরআন এবং হাদিসের সাথে মেলে। কথা কয় না? জোরে কোন? কোন টাউট বাটপার, কোন ধোঁকাবাজ, এদেরকে নেতা মানা যাবে? জোরে কোন যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।